খাব্বাবের অবস্থা কি হয়েছে? ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। হাদিসে বুখারীর ভিতরে এসেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার জিল্লের ভিতরে ছায়ার ভিতরে আল্লাহর পয়গম্বর আরাম ফরমাইতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব খানায়ে কাবার মাতাফির ভিতরে ঢুকে পড়েছে। তাকায় দেখেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম ফরমান। খানায়ে কাবার জিল্লের ভিতরে ছায়ার ভিতরে আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার ছায়ার ভিতরে একটু বিশ্রাম ফরমাইতেছেন। হযরতে খাব্বাব দৌড়ায় চলে গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে খাব্বাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু রহমতের দোয়া করেন। পয়গম্বর গো, আমাদের জন্য নিরাপত্তার জন্য একটু দোয়া করেন, শান্তির জন্য একটু দোয়া করেন। কাফিররা এই পরিমাণ নির্যাতন আমাদের উপরে করতেছে গো আল্লাহর পয়গম্বর, নির্যাতনের চুটে আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাব্বাব রে, ও খাব্বাব, কি কষ্ট করতেছো ইসলামের জন্য, ইমানের জন্য কি কষ্ট করতেছো? ও খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্বে, তোমাদের আগে অতীতে যারা ঈমান এনেছে, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছিল, এমন একটা সময় গিয়েছে যেই সময় আল্লাহর কোন গোলাম জবান দিয়ে শুধু একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন জবান দিয়া বলার কারণে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা, তৎকালীন সময়ের বেঈমানরা ওই কালেমাওয়ালা মুসলমানটাকে গ্রেফতার করেছে। কালেমাওয়ালা মুসলমানটাকে গ্রেফতার করে হাতে বেড়ি লাগাইছে। ও খাব্বাব, ইসলামের জন্য কতটুকুন কষ্ট করলাম, দোয়া চাইতে আসছো। খাব্বাব, একটু খেয়াল করে শুনো, ওই মুসলমানটা ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে মুসলমানটাকে পাহাড়ের পাদদেশে নিয়ে অথবা মরুভূমির ভিতরে